হ্যালো ভিউয়ার্স, স্টাডি সেন্টার বিডি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ হাসান শাকিল আপনাদেরকে জানাই স্বাগতম। তা আসুন আজ আমরা দেখি পদার্থবিজ্ঞান প্রথম পত্র কাজ শক্তি ক্ষমতা অধ্যায়। এই অধ্যায়ে আপনাদের টোটালি আমি প্রথমে আমার এক্সেপশনাল ভিডিও যাকে বলে প্রথমে আমি শুরু করি আপনাদের কোন টপিক থেকে কতটি এমসিকিউ, কতটি অ্যাডমিশন এবং কতবার রিটেনে কোশ্চেন এসছে এগুলো আমি টোটালি লিখে দিয়েছি। এবং আমার এইটার পরে আমি দেখাবো সূত্রের অ্যানালাইসিস, কারণ সূত্রের অ্যানালাইসিসগুলো যদি আমি না দেখাই আপনাদের কিন্তু ঘ নাম্বারে অ্যান্সার করতে একটু সমস্যা হবে, হয়তো বা এই অ্যানালাইসিস দেখার পর আপনাদের সুবিধা হবে। তারপর আমি পর্যায়ক্রমে পার্ট বাই পার্ট পড়াবো আপনাদের আমি বিশ্লেষণ আকারে। তো অবশ্যই আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি সবসময় চেষ্টা করি কিন্তু আপনাদের জন্য এক্সেপশনাল কিছু ভিডিও তৈরি করার জন্য। তো ছোট্ট একটি কথা, ভিডিও শুরু করার আগে যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসুন দেখি প্রথমে কাজ শক্তি ক্ষমতা। দেখেন আমি আগে বলে দেই, কারণ আজকে অবশ্য প্রথম ভিডিও দেখতে পারেন অনেকে। এমসিকিউ, এইটা এমসিকিউ এর শর্ট ফর্ম অনেক জায়গায় আমি কিন্তু লিখছি এম, জায়গার স্বল্পতার জন্য। আর এডি বলতে অ্যাডমিশন, অ্যাডমিশনের জন্য এডি লিখেছি। আর ডাব্লুতে রিটেন, রিটেন বলতে কি আপনাদের সৃজনশীল যে কোশ্চেন হয়ে থাকে এই জন্য আমি দিয়েছি রিটেন। এবার আসুন তাহলে দেখেন কাজ ও কাজের প্রকারভেদ। এখানে এই কাজের সংজ্ঞাটা এসছে আমার চোখে পড়ছে বিভিন্ন যে কলেজে যে পরীক্ষাগুলো হয়েছে এবং বোর্ডে যে পরীক্ষা হয়েছে আমার চোখে পড়ছে 7 বার মিনিমাম। আপনারা যদি আরো অ্যানালাইসিস করেন হয়তো আরো কোশ্চেন কিন্তু পাবেন। হয়তো আমি এভারেজ যেগুলো করছি এইগুলো কিন্তু আপনারা বুঝবেন দেখার পরে যে কোনটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন এই কাজের সংজ্ঞাটা এসছে কিন্তু 7 বার টোটালি আপনার ক নাম্বারে যে এসে থাকে এইটা টোটালি এসছে 7 বার। আমার চোখে পড়ছে 7 বার, এখন হয়তো আরো বেশি আসতে পারে, কম কিন্তু আসে নাই। এবার দেখেন কাজ ও কাজের প্রকারভেদ। এখান থেকে টোটালি আপনার এমসিকিউ ও অ্যাডমিশন এখান থেকে কোশ্চেন এসছে 27 বার। মানে কেমন ধরনের কোশ্চেন এসছে আমি যখন বিশ্লেষণে যাব আপনাদের দেখাবো। ওকে, তাহলে দেখেন কত ইম্পর্টেন্ট আপনাদের জন্য এই টপিকসটা, নিজেরাই দেখেন কিন্তু। তারপরে দেখেন রিটেনে এসছে 7 বার। মানে রিটেনের জন্য আপনার কি ধরনের অনেকটা এই অ্যাডমিশন আর রিটেনে কিন্তু একই কোয়ালিটির কিন্তু কোশ্চেন হয়ে থাকে, আমি আপনাদের দেখাবো মানে কোন সূত্র দিয়ে আপনাদের কোশ্চেন গুলো কিন্তু হয়ে থাকে। তারপর আসেন শক্তি ও শক্তির প্রকারভেদ। আসলে শক্তি ও শক্তির প্রকারভেদ এইটা আপনাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ নয়, এই জন্য আমি শুধু আপনাদের টপিকসটা লিখে দিয়েছি শক্তি ও শক্তির প্রকারভেদ। এবার আসেন স্থির বল ও পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এটা দেখেন এম থেকে এমসিকিউতে ও অ্যাডমিশন এসছে আমার চোখে পড়ছে 5 বার। তার মানে তুলনামূলক বলা যায় মোটামুটি ইম্পর্টেন্ট। এবং রিটেনে কিন্তু আপনাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন টোটালি 12 বার কিন্তু এসছে। তাহলে দেখেন এখান থেকে কিন্তু কতবার গুরুত্বপূর্ণ এবং কি পড়তে হবে এখান থেকে আমি কিন্তু আপনাদের অবশ্যই দেখাই দিব। এই জন্য আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। তাহলে দেখেন রিটেনে কতবার এসছে, 12 বার এসছে। তাহলে আপনারা নিজেরাই বুঝছেন রিটেনের জন্য কতটা ইম্পর্টেন্ট। এবার দেখেন স্প্রিং সম্প্রসারণে কৃত কাজ। আসলে কি বইতে যতগুলো টপিকস আছে সব টপিকস কিন্তু আপনাদের সৃজনশীলের জন্য সমান গুরুত্বপূর্ণ নয়, আবার অ্যাডমিশন এমসিকিউর জন্য সমান কিন্তু গুরুত্বপূর্ণ নয়। তো আপনারা দেখেন বলছে স্প্রিং সম্প্রসারণে কৃত কাজ, এখান থেকে অ্যাডমিশনে 7 বার এসছে। এই স্প্রিং এর যে সূত্র আছে এখান থেকে 7 বার এবং রিটেনে এসছে কিন্তু 17 বার। তার মানে দেখেন আপনার এটা কিন্তু রিটেন এবং এমসিকিউ কোনো অংশ কিন্তু কম নাই। তাহলে এই টপিকসটা কত গুরুত্বপূর্ণ দেখেন এই টপিকস। ওকে, এবার আসুন অভিকর্ষ বল দ্বারা সম্পন্ন কাজ। এটা রিটেনে এসছে 4 বার, আমার চোখে পড়ছে 4 বার এসছে রিটেনে। যা হোক এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে অনেক। তারপর দেখেন গতিশক্তি ও বিভব শক্তি। দেখেন কি লেখা আছে আনলিমিটেড ইম্পর্টেন্ট। এই যে রাশিমালা এর ব্যবহার এগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে দেখবেন। তো আশা করা যায় মোটামুটি সৃজনশীল কোশ্চেন এইবার যদি হয় তাহলে কিন্তু এই টপিকস থেকে মোটামুটি কোশ্চেন হবে। আর এবার যদি মিস করে পরবর্তীবার কিন্তু এই টপিকস থেকে কোশ্চেন আসবেই। ওকে, তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু দেখবেন আপনারা যে গতিশক্তি ও বিভব শক্তির যে আমাদের রাশিমালা আছে ওখান থেকে কি ধরনের কোশ্চেন আপনাদের হয়ে থাকে ঘ নাম্বারের জন্য বা গ নাম্বারের জন্য আমি আপনাদের দেখাবো। এবার আসেন কাজ শক্তি উপপাদ্য। এটা আপনার খ নাম্বারে এসছে এবং মাঝে মধ্যে এই সূত্র দিয়ে আসে অঙ্ক। তো এটা আমার চোখে পড়ছে 6 বার এসছে। ওকে, এটা কিন্তু খ নাম্বারে মাঝে মধ্যে এসে থাকে কাজ শক্তি উপপাদ্যটি লেখো।
এবার আসেন সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র। এটা আপনাদের আমি শুধু সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রটা দেখাবো, কারণ এখান থেকে আমার চোখে পড়ছে 8 বার কিন্তু কোশ্চেন হয়েছে এই যে নিত্যতা সূত্র থেকে। এজন্য আমি রিটেনে কিন্তু এটা টোটালি কিন্তু রিটেনের জন্য আর এমসিকিউর জন্য কিন্তু মাঝে মধ্যে হয়ে থাকে অ্যাডমিশনে। তো আমি আর কি মানে সম্পূর্ণভাবে আপনাদের কিন্তু গোছালোভাবে কিন্তু দেওয়ার জন্য আমি এইগুলো কিন্তু লিখে দিয়েছি যে রিটেন, এমসিকিউ, অ্যাডমিশন। তারপর দেখেন ক্ষমতা। ক্ষমতা টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনাদের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, যেমন হচ্ছে কুয়া বলেন, চৌবাচ্চা বলেন, যাই হোক আমি এইগুলো কিন্তু আপনাদের পর্যায়ক্রমে দেখাবো। আর কুয়ার অঙ্ক কিন্তু আপনার অ্যাডমিশন বলেন, রিটেন বলেন, এমসিকিউ বলেন, সব জায়গায় ইম্পর্টেন্ট। এবং অ্যাডমিশনে যদি কোনো ক্রমে মিস করে তাহলে রিটেনে যদি কোনো ক্রমে মিস করে অ্যাডমিশনে কিন্তু কখনোই মিস হবে না। অ্যাডমিশনে আসবে আসবে আসবে। কুয়ার অঙ্ক ভুল করবেন ভুল করবেন ভুল করবেন যদি আপনারা এই ভিডিও পুরোপুরি যদি না দেখেন। কুয়ার অঙ্ক আসবে এবং অনেক ইম্পর্টেন্ট এই টপিকসটা, তাহলে আপনাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবার দেখেন একটা ছোট্ট টপিকস আছে কর্মদক্ষতা। এটা আপনার আমার চোখে পড়ছে 5 বার এসছে টোটালি। তাহলে দেখেন টোটালি আপনাদের আমি এই অধ্যায়টার যে সামারি যাকে বলে, এবার যদি আপনারা মনে করেন নিজেরা যদি নিজে নিজে পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না পড়তে পারেন আপনাদের সমস্যা থাকে অবশ্যই আমার ভিডিওটি পর্যায়ক্রমে দেখবেন। এবার আমি আপনাদের দেখাবো সূত্রের অ্যানালাইসিস, তারপরে আমি যাব পর্যায়ক্রমে আলোচনা। এবার আসুন আমরা সূত্রের অ্যানালাইসিস দেখি। এই সূত্রগুলো আপনারা কিভাবে ইউজ করবেন এবং সূত্রগুলো আপনাদের যেমন নির্দিষ্ট নাম আছে, সাপোজ আমার নাম শাকিল বা সাজিদ যাই বলেন, এই যে আমাকে যদি প্রকাশ করা হয় এস দিয়ে তাহলে বোঝা যাবে হয়তো বা সাজিদ বা শাকিল যাই হোক, এবং এস দিয়ে কিন্তু আরো নাম আছে হয়তো বা। এখন দেখেন মানে কাজকে প্রকাশ করা হয় ডাব্লু দ্বারা, এফ এস এগুলো কি এগুলো আমাদের জানতে হবে। যদি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন সূত্রগুলো হয়তো আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে দেখেন অধ্যায়টার নামই মূলত কাজ, শক্তি ও ক্ষমতা। তাহলে দেখেন কাজ, কাজ হচ্ছে ডাব্লু, মানে কাজকে প্রকাশ করা হয় ডাব্লু দ্বারা। ওয়ার্ক সমান সমান এফ ডট এস। দেখেন এফ কি, এফ হচ্ছে বল আর এস হচ্ছে সরণ। আপনাদের কিন্তু আমি অবশ্যই ব্যাখ্যা যখন শুরু করবো তখন আমি খুব ভালোভাবে এগুলো বলে দেবো, আপাতত আপনারা বুঝে রাখেন। তাহলে যদি আপনি কোনো অঙ্কের মধ্যে বা কোনো গাণিতিক সমস্যার মধ্যে আপনি যদি দেখেন আপনার সরণের মান দেওয়া আছে, বলের মান দেওয়া আছে, তাহলে যদি বলে কাজ বের করতে তাহলে অবশ্যই সহজে আপনি বের করবেন ডাব্লু সমান সমান এফ এস। ওকে, এখান থেকে যদি বলে আপনার ডাব্লু দেওয়া আছে এবং এস দেওয়া আছে, যদি বলে বল কত তাহলে সহজেই বের করতে পারবেন। ওকে, এটা তো গেছে খুব সহজ বাদ এইটা। এবার আসুন দেখেন ডাব্লু সমান সমান আবার লেখা যায় এফ এস কস থিটা। এখন দেখেন থিটা আসছে কোথা থেকে? আচ্ছা থিটা আসছে কোথা থেকে? মনে করেন আপনাকে যে পথে যেতে বলছিল সে পথ না দিয়ে আরেকটা আপনি উল্টো পথে উপরের দিকে চলে গেলেন, তাহলে কিন্তু একটা কোণ সৃষ্টি হয়। সাপোজ এই যে এইভাবে যেতে বলছে এইভাবে চলে গেলেন, তাহলে কিন্তু কোণ সৃষ্টি হবে কিন্তু ভূমির সাথে, এটা কিন্তু থিটা। আর আমি অবশ্যই ব্যাখ্যায় তো দেখাবো, এগুলো দেখতে থাকেন আপনারা। তাহলে দেখেন এটা লেখা যায় কি এফ এস তখন কস থিটা। দেখেন এফ এস কিন্তু ছিলই, এইখানেও আছে, এইখানে শুধু এক্সট্রা আসবে কস থিটা। কস কেন? ট্যান আসতে পারতো, সাইন আসতে পারতো, কট আসতে পারতো। তো কেন আসছে অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকেন, পাবেন এগুলো মজার মজার বিষয় এবং আপনাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখেন আপনারা অঙ্কে কিন্তু করছেন, তাহলে দেখেন এখানে যদি দেওয়া থাকে থিটার মান, এস এর মান এবং এফ এর মান, তাহলে অবশ্যই কিন্তু ওয়ার্কের মানটা বের করতে পারবেন আপনারা। এবার আসেন এইটুকু জাস্ট আপনাদের আমি এক্সট্রা লিখে দিয়েছি বোঝার জন্য। দেখেন আপনারা কিন্তু গণিতের ক্ষেত্রে দেখছেন আমার শর্টকাটের নিয়ম হচ্ছে এইটা। দেখেন এফ এর সাইন π/2 মানে কত? 90 ডিগ্রি। π/2 বলতে কত? 90 ডিগ্রি। মাইনাস কত? থিটা আছে। তাহলে দেখেন আপনারা খুব সহজেই জানেন, বা আমার ভাষায় আমি যদি বোঝাই আপনাদের, এইখানে এইটা মানে লেখা যায় কিন্তু 1 × 90। 1 কি বিজোড় না জোড়? 1 হচ্ছে বিজোড়। আর বিজোড় যদি হয় তাহলে সাইন কে লেখা যায় কি cos। তাহলে দেখেন তো cos হয়ে যায়, এটা এফ এস তো আছে আর এই থিটা। ওকে, কিন্তু আপনাদের এইটা লাগবে না, আপনাদের এই দুইটা লাগবে, কিন্তু এই দুইটা ইম্পর্টেন্ট। এই দুইটা থেকে আপনার এই সূত্রটা থেকে বিশেষ করে অ্যাডমিশন এবং রিটেনে কোশ্চেন হয়ে থাকে, অ্যাডমিশন এবং রিটেন। ওকে, এবার আসেন বস্তু দ্বারা কৃত কাজ। ডাব্লিউ ইকুয়াল টু মানে শুধু কাজ আর কাজ, শুধু কাজ আর কাজ। দেখেন ডাব্লিউ ইকুয়াল টু তাহলে কি লেখা যায়? হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। কেমন? আচ্ছা এইটা কিন্তু অথবা, বুঝছেন আপনারা যেন অনেকজন ভাগ ভেবেন না,
আবার আরেকটা অথবা সূত্র কি লেখা যায়, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। এখন দেখুন দুইটা সূত্র কখন কিভাবে আমরা ইউজ করব, তাহলে দেখেন কিভাবে ইউজ করবেন। দেখেন ই বলতে কি এনার্জি, শক্তি, শক্তি, ই বলতে কি এনার্জি, শক্তি। দেখেন উপরে মানে কি বৃদ্ধি, তাহলে শক্তি বৃদ্ধির ক্ষেত্রে আমরা ইউজ করব এইটা, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এখন এম কি ভি কি এগুলো কি বলা লাগবে? এগুলো তো আপনার ছোট্টবেলা থেকেই শিখে আসছেন, এগুলো বলছি না। এবার আসেন দেখেন হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। দেখেন এই কি শক্তি, আর নিচের দিকে তীর দিয়েছি আমি এইভাবে, তার মানে শক্তি হ্রাস। শক্তি হ্রাসের ক্ষেত্রে কিন্তু ইউ হবে আগে, আর শক্তি বৃদ্ধির ক্ষেত্রে ভি হবে আগে। মনে রেখেন, দেখাবো আমি পর্যায়ক্রমে। এবার আসেন স্প্রিং প্রসারণে কৃত কাজ, এটা কিন্তু আমি আপনাদের রিটেন এবং অ্যাডমিশনের জন্য বলছিলাম, টপিকসে অনেক ইম্পর্টেন্ট। তাহলে দেখেন এর সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, মানে কতটি শক্ত কি নরম এরকম, এর ক্ষেত্রে ব্যবহার করে কে, এই স্প্রিং ধ্রুবক কে। এখন দেখেন এটা আপনার কি হাফ এম ভি স্কোয়ারের মতো না সূত্রটা? দেখেন তো মজার বিষয় না? হাফ এম ভি স্কোয়ার আমরা জানি গতি শক্তির জন্য ইউজ করা হয়, আর স্প্রিং এর প্রসারণের জন্য আমরা ইউজ করছি ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তো আমি অবশ্যই প্রতিপাদন দেখাবো আপনাদের। দেখেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনাদের অ্যাডমিশন এবং রিটেনের জন্য। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, যদি আপনার দেওয়া থাকে ডাব্লিউর মান, যদি আপনার দেওয়া থাকে কে এর মান, তাহলে কিন্তু অনায়াসে আপনি এক্স এর মান বের করতে পারবেন। এখন কোশ্চেন হচ্ছে দেখেন এক্স স্কোয়ার আছে, কিন্তু আপনারা এটা কিন্তু ভুল করবেন, আমি নিশ্চিত ভুল করবেন। তাহলে অবশ্যই শেষে কিন্তু কি করতে হবে, বর্গমূল চিহ্ন কিন্তু দিতে হবে। কিন্তু দেখেন এটা আছে কি হাফ কে এক্স স্কোয়ার ডাব্লিউ, তাহলে যদি আপনি করেন এক্স স্কোয়ারকে যদি করবেন আপনি, তাহলে 2w বাই কে, তাহলে এক্স ইকুয়াল টু কি লেখা যায়, রুট দেবেন। ওকে, রুট কিন্তু এক্স এর মান অবশ্যই রুট ওভার 2w বাই কে এমন হবে। কিন্তু দেখাবো আমি অঙ্কের মাধ্যমে আপনাদের। এবার আসেন মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ WAB কেন দিয়েছে আমি আপনাদের বলে দিব ওই সময়। তো আপাতত জানেন GMM ইন্টু 1 মাইনাস, দেখেন এই বি আর একটা আছে এ আর এ। এখন দেখেন এখান থেকে কিন্তু আপনাদের কোশ্চেন গতানুগতিক বা অনেক যে হয়ে থাকে কিন্তু এমন না, তবু এই প্রতিপাদন কিন্তু আপনাদের দেখতে হবে, কারণ আপনাদের হয়তোবা অ্যাডমিশনে বলুন আর যা রিটেনের জন্য বলুন মাঝে মধ্যে কিন্তু এসে থাকবে এখান থেকে। এবার আসেন আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিকসে আসি, ক্ষমতা। ক্ষমতাকে পাওয়ার মানে পি দ্বারা প্রকাশ করা হয়, ক্ষমতা ইকুয়াল টু লেখা যায় এফ ভি। তাহলে দেখেন কোথাও যদি দেওয়া থাকে এফ এর মান, যদি দেওয়া থাকে বল দেওয়া থাকে এবং ক্ষমতার মান যদি দেওয়া থাকে, আপনি কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন ভি এর মান। এখন আসি, এখন একে যদি আবার করা যায়, একে যদি আবার ভাঙা যায় ভালোভাবে, আমি একবারে লিখছি ডাব্লিউ বাই টি, মানে ক্ষমতাকে আবার প্রকাশ করা যায় ডাব্লিউ বাই টি। এখন দেখেন আপনি এফ কে কি ভাঙতে পারবেন, এফ কে ভাঙা যাবে কিনা? এফ কে অবশ্যই ভাঙা যাবে। ভি কে কি ভাঙা যাবে? ভি কে ভাঙা যাবে কিনা? দেখেন এফ ইকুয়াল টু কি এমজি জানেন না? এফ ইকুয়াল টু এমজি জানেন, আর ভি ইকুয়াল টু আপনি কি জানেন? ভি ইকুয়াল টু এস বাই টি না? তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে কিন্তু সূত্র বের করা যায়। আরেকটা সূত্র, কি সূত্র বের করা যায় এটা আপনাদের বাসার কাজ দেই। হ্যাঁ, এটা আপনাদের বাসার কাজ দেয়, আমি শুধু হিন্টস দিয়ে দিই আপনাদের যে এফ ইকুয়াল টু কি লেখা যায়, এমজি লেখা যায়। ভি ইকুয়াল টু কি লেখা যায়, ভি যদি হয় বেগ, এই যে ভি যদি হয় বেগ, তাহলে ভি ইকুয়াল টু কি লেখা যায়, এস বাই টি লেখা যায় না? হ্যাঁ, লেখা কিন্তু যায়। আচ্ছা দেখেন আমি আপনাদের দেখাই দিই, বাসার কাজ না এটা। দেখেন ক্ষমতা, এটা আপনার ইউজ করা হয় এইখান থেকে আপনার কোশ্চেন আসে, কুয়ার গভীরতা, কুয়ার উচ্চতা, চৌবাচ্চা হতে পারে, আসলে অ্যাকচুয়ালি চৌবাচ্চা বললে ভালো হতো। আচ্ছা যেহেতু বইতে আছে কুয়া হিসেবে আমরা ইউজ করব। এই কুয়ার অঙ্ক যখন করবেন তখন দেখেন তো উচ্চতা যখন ইউজ করে এটাকে কিন্তু এইচ হিসেবে বিবেচনা করা হয়, আর স্মরণকে কিন্তু বিবেচনা করা হয় কি এস হিসেবে বিবেচনা করা হয়। এখন আসেন আপনি যদি এফ ইকুয়াল টু যদি এমজি ইউজ করেন আর ভি ইকুয়াল টু যদি ইউজ করেন এস বাই টি, এখন যেহেতু আমার উচ্চতার ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, তাহলে এটা ভি ইকুয়াল টু আমি এইচ বাই টি ইউজ করতে পারি না? হ্যাঁ পারি। তাহলে এইটা আপনি অনায়াসে লিখতে পারবেন। দেখেন এই এম জি এইচ বাই টি,
এখন mg ইকুয়াল টু আবার কি লেখা যায় w, এই জন্য w/t। এখন তাহলে দেখেন অ্যাকচুয়ালি কি আসছে w/t সমান সমান mgh/t। এটা কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনাদের রিটেন এবং অ্যাডমিশন এবং এমসিকিউ কোশ্চেন হবে, এবং এখানে আপনারা এইচ এর মানটি কিন্তু বুঝতে পারবেন না, এটা অবশ্যই বোঝাতে হবে ভালোভাবে। ওয়ার যে অঙ্ক আছে এই অঙ্কগুলোতে আর কি অ্যাকচুয়ালি। তাহলে দেখেন বিভব শক্তি ইকুয়াল টু, এটা আমরা এমজিএইচ নবম দশম শ্রেণীতে আমরা খুব ভালোভাবে দেখছি, আমাদের স্যাররা অনেক ভালোভাবে পড়িয়েছে, আমি আর এইদিকে না যাই। তাহলে আসেন গতি শক্তি দেখেন ই কি ইকুয়াল টু হাফ mv স্কয়ার, এটাও কিন্তু অনেক ভালোভাবে পড়িয়েছে। এবার আসুন কর্মদক্ষতা। আর কর্মদক্ষতা কিন্তু আগেও আমি বলেছিলাম যে কর্মদক্ষতা এটা মানে কত পার্সেন্টে হয় কিন্তু। তাহলে দেখেন পি ড্যাশ এবং পি, পি মানে প্রদত্ত মোট ক্ষমতা এবং মোট কার্যকর ক্ষমতা, মানে কতটুকু কাজ হচ্ছে এবং প্রদত্ত আমি কি পরিমাণ ক্ষমতা কিন্তু দিচ্ছি, তাহলে এই দুইটার রেশিও কিন্তু হচ্ছে কি কর্মদক্ষতা। আর গুণ 100%, যখন অ্যান্সার হবে 100% হবে। এই ছিল আমার এর সূত্র অ্যানালাইসিস। এবার কিন্তু আমি পর্যায়ক্রমিক ভাবে আলোচনায় আসব। তো আপনারা কিন্তু এই সূত্রগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন বারবার, এবং আমি ফিজিক্সের আপনাদের ভালো করার কিন্তু ভিডিও দিয়েছি, মানে কি করলে আপনাদের ফিজিক্সে ভালো করবেন আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন আপনারা। আর যদি ভিডিও খুঁজে না পান তাহলে আমাকে অবশ্যই মেসেঞ্জার হোক কমেন্টস হোক নক করবেন, আমি আপনাদের লিঙ্কগুলো পাঠিয়ে দিব। এবার আসুন আমি কিন্তু এবার আপনাদের যে পর্যায়ক্রমিক আলোচনা এখান থেকে কিন্তু শুরু করব। তাহলে প্রথম আমাদের পর্যায়ক্রমিক আলোচনা হবে কাজ। কাজ কি? আচ্ছা, কাজ আমরা প্রতিদিন কাজ করি না, বিভিন্ন কাজ। কি কাজ করি? খাই, এটা কিন্তু একটা কাজ, তাই না? মাঠে যাই, এটাও কাজ। আমি এখানে লেকচার দিচ্ছি, এটাও একটা কাজ। আপনারা শুনতেছেন, এটাও একটা কাজ, তাই না? আসলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিষয় কিন্তু কাজ। এবার শোনেন আপনি, হ্যাঁ প্রত্যেকটা কাজই হতে পারে, কিন্তু ফিজিক্সের ভাষায় কাজের সংজ্ঞাটা একটু চেঞ্জ। কি চেঞ্জ দেখুন, আমি আসলে আপনাদের একটু বলি। যদি বল প্রয়োগের ফলে সরণ হচ্ছে, মানে কি আমাকে যদি ধাক্কা মারা হয় তাহলে আমি যদি সরে যাই, কিছু দূর যদি যাই, তাহলে দেখেন বল প্রয়োগের ফলে সরণ হচ্ছে, তাহলে যে বল এবং বলের দিকে এই সরণের গুণফলটা, সাপোজ বল যদি হয় এফ, আর দেখেন বলের দিকে বল গুণ বলের দিকে সরণের উপাংশ, হ্যাঁ ঠিক আছে, মানে উপাংশের গুণফলকে, এটাই হচ্ছে কাজ। এখন দেখেন ফিজিক্সের ভাষায় কিন্তু এইটা মানে বল এবং সরণের গুণফলকে অ্যাকচুয়ালি বলে কিন্তু কাজ। তাহলে আসুন দেখেন, এখন সাপোজ একটা মেয়েকে আপনি বলছেন যে এমা তুমি এখানে ঝাড়ু দিয়ে রুমটা পরিষ্কার করবা, কি হচ্ছে মানে সে সকাল থেকে রুম ঝাড়ু দিয়েই যাচ্ছে, দেখা যাচ্ছে রুমের কোনো ময়লা কিন্তু যাচ্ছে না আমার ভাষায়। তাহলে দেখেন সে ঝাড়ু দিচ্ছে, এটা কিন্তু কি প্রয়োগ করছে? বল প্রয়োগ করছে। ঝাড়ু দেওয়া বল প্রয়োগ, ওকে মনে করুন ঝাড়ু দিচ্ছে, বল প্রয়োগ করছে। এখন দেখেন রুমের নোংরা কিন্তু যায় নাই, তাহলে কি কোনো সরণ কি হচ্ছে? মানে মনে করেন নোংরাটা সরণ, মানে নোংরাগুলো কিন্তু সরছে না, যে জায়গাতে ছিল সে জায়গায় আছে, তাহলে কিন্তু সরণ কিন্তু হচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালি এটা কি কাজ বলা যাবে? হ্যাঁ, আমরা কিন্তু বলি হ্যাঁ তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক পরিশ্রম করছো, তোমাকে অনেক বেতন দেওয়া হবে, এমন কিন্তু বলি। কিন্তু আপাত দৃষ্টিতে সে অনেক কাজ করলেও ফিজিক্সের ভাষায় প্রকৃত দৃষ্টিতে কিন্তু কাজ হয় নাই। কারণ কি, যদি রুমটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যেত, অ্যাকচুয়ালি কি বলের দিকে সরণ হতো, আর সে যে বল প্রয়োগ করছে এই টোটাল গুণফলটা হতো কিন্তু কাজ। এখন এতক্ষণ তো মেয়ের উদাহরণ দিলাম, এখন আমার একটা উদাহরণ দিই। সাপোজ আমি দাঁড়িয়ে আছি এখানে, এখন আমাকে যদি ধাক্কা মারা হয় বা আমাকে যদি উপর যদি বল প্রয়োগ করে, আমি যদি কোথাও সরছি না বা কিছু করছি, আমি চুপচাপ মেরে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু এইভাবে, তাহলে দেখেন ফিজিক্সের ভাষায় কিন্তু কাজ হবে না। আচ্ছা, অ্যাকচুয়ালি কাজের সংজ্ঞা তাহলে কি? বল মানে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সরণ ঘটবে, এবং যে বল প্রয়োগ করা এই বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকেই বলা হয় কিন্তু কাজ। আপনারা আশা করি বুঝছেন। এখন দেখেন এটা যদি একটা বস্তু হয়, একে যদি এফ বল প্রয়োগ করা হয়, এফ বল যদি প্রয়োগ করা হয় তাহলে দেখেন এদিকে কি হবে, মনে করেন এ সরে যাচ্ছে, ওকে সরছে, কিন্তু আমি ধরি সরণ এস ধরি। এখন দেখেন সমস্যা এই জায়গাতে নয়, সমস্যা হচ্ছে যদি এইদিকে মনে করেন কোনো একটা বাধা আছে, বা এইদিকে আমি যেতে দিব না, বা এইদিকে যাইতে ভালো লাগবে না। আসলে কিন্তু বিষয়টা এমন নয়, মানে আসলে আপনি মনে করেন যে এইদিকে যেতে পারবে না, বা এদিকে বাধা আছে, এদিকে যেতে আমি দিব না, তাহলে দেখেন মনে করি সে চলে যাচ্ছে এইদিকে, তাহলে দেখেন তো
সে চলে যাচ্ছে এদিকে, আচ্ছা আমি এখানেই দেই এইভাবে, সে যদি চলে যায় এইদিকে, তাহলে দেখেন তো এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, কোণ উৎপন্ন হচ্ছে কি না? হচ্ছে কিন্তু। এখন তাহলে দেখেন আমি অ্যাকচুয়ালি এখান থেকে তাহলে কি লিখতে পারি, W = Fs, তাই না? লিখতে তো পারি এই সংজ্ঞা থেকে W = Fs, মানে এই বস্তুটা যখন সাপোজ এই বস্তুকে ধাক্কা মারছে এদিকে যখন যাচ্ছে তখন কি হবে, বল গুণ সরণ এর গুণফলকে তাহলে W = Fs লিখতে সমস্যা নাই। এবার আসেন যদি, তাহলে দেখুন আমি ছবি, তাহলে দেখুন এটা যদি আমরা Fs লিখতে পারি, এটা আমরা কি এটা লিখতে পারি, সমস্যা হচ্ছে কার কোনো? আচ্ছা এটা লেখা যায় কোন গুণন থেকে? আমরা কিন্তু ভেক্টরের ডট গুণন থেকে আমরা জানি। আসলে ছবি আরেকটা আমি আঁকাই, দেখেন এইভাবে যদি দেওয়া যায়, এটা যদি এইভাবে যায়, কোণ যদি থিটা কোণ উৎপন্ন করে, এখন বল যদি এইদিকে প্রয়োগ করা হয় সাপোজ, আর সরণ এইদিকে যদি হয়, এখন দেখেন ক্লিয়ার হন কিন্তু বিষয়টাকে, বল প্রয়োগের ফলে সাপোজ এইদিকে যখন আপনি বল প্রয়োগ করছিলেন তখন কি হচ্ছে, বলের দিকে সরণের উপাংশ, এই যে কাজ সমান সমান আমরা কি জানি, W সমান সমান বল গুণ বলের দিকে সরণের উপাংশ। তাহলে দেখেন এইদিকে যদি উপাংশ আমরা যদি ধরি তাহলে এই মানটা আমাদের হয়ে যায় কি মান, এই মানটা আসলে অ্যাকচুয়ালি দেখি আমরা, দেখেন এটা যদি আগে আমরা এটা দিয়ে শিখি, এর যদি হয় এটা যদি হয় F, তাহলে দেখেন কি হয় বিষয়টা কি, আপনি বল যেদিকে প্রয়োগ করছেন, এখন মনে করেন যে এইদিকে কোনো বাধা আছে বা কিছু কিন্তু আছে, এখন এইদিকে না যে আপনি যাবেন এইদিকে, তখন দেখেন এই যে এখানে কোণ সৃষ্টি হয়, এই কোণটা মনে করি থিটা, মানে আপনার বল এবং সরণের মাঝখানে যে কোণ উৎপন্ন হচ্ছে এই কোণটা ধরা হচ্ছে থিটা কোণ। এখন দেখেন আসেন আপনারা, যদি থিটা কোণ আসে তাহলে এখানে কাজটা কি হবে, কাজটা নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? আপনাদের কিন্তু আমি আগেই দেখাইছিলাম Fs cos θ। এখন কোশ্চেন হচ্ছে দেখেন এই cos θ আবার কিভাবে এটা এসেছে, দেখেন অ্যাকচুয়ালি আপনি দেখেন এই cos θ কি লেখা যায় বলেন তো, এটা যদি আমি এইভাবে বিবেচনা করি, cos θ লেখা যায় কিন্তু ভূমি বাই অতিভুজ, cos θ ভূমি বাই অতিভুজ, বল কিন্তু প্রয়োগ করেছে আমি এইদিকে, ওকে। এখন দেখেন এই ভূমির মানটা যদি আমি x ধরি তাহলে দেখেন তো এটা কি লেখা যায়, তাহলে লেখা যায় cos θ x বাই অতিভুজ কি s, তাহলে দেখেন এটা হয়ে যায় কি x s cos θ। দেখেন তো ক্লিয়ার কিনা? তাহলে যে পরিমাণ সরণ হচ্ছে এইদিকে কিন্তু, তাহলে দেখেন আপনি যদি W সমান সমান কি লেখেন F x ধরেন, মানে সরণ যেটা, তাহলে দেখেন F হচ্ছে কি বল, আর বলের দিকে সরণের উপাংশ কোনটি হচ্ছে আপনার, এই যে দেখেন s cos θ। তাহলে দেখেন আমাদের অ্যাকচুয়ালি সংজ্ঞা ছিল কি বল গুণ বলের দিকে সরণের উপাংশ। এখন দেখুন আপনাকে আমি বলি যদি যে এই যে এইটা যদি লিখছি সমস্যা নাই, এখন SF লিখলে কি সমস্যা? আসলে সমস্যা নাই। কেন সমস্যা নাই? আমরা ভেক্টর অধ্যায় থেকে কিন্তু পেয়েছি এগুলো। এখন আসুন এই চিত্রটি যদি আমি উল্টা দিকে দিয়ে দিই, F যদি দেই এদিকে, S যদি দেই এদিকে দেই, তাহলে দেখেন আপনার উত্তরটা কিন্তু হয়ে যাবে চেঞ্জ। চেঞ্জ হবে কি চেঞ্জ হবে? এই যে দেখেন এটা তখন হয়ে যাবে, মানে আপনার সংজ্ঞা দেখেন বল বলের দিকে সরণের উপাংশ, তখন দেখেন আপনার কাজ করছে এইদিকে, কিন্তু দেখেন কাজটা করছে কিন্তু এইদিকে, যখন হচ্ছে এই এসটা কাজ করছে এইদিকে, তাহলে দেখেন তখন আপনার হয়ে যাবে এসটা সিঙ্গেল আর F cos θ। দেখেন তাহলে অ্যাকচুয়ালি আপনার এই সূত্রও কিন্তু সঠিক, এই সূত্রও কিন্তু সঠিক। আপনি একবার দিতে পারেন কি, মানে একবার দিতে পারেন F কে বলকে প্রয়োগ করবেন নিচের দিকে প্যারালাল বরাবর, আরেকটা বলকে প্রয়োগ করবেন, আরেকবার বলকে প্রয়োগ করবেন প্যারালাল না হয়ে সে এইদিকে মনে করেন কোনো বাধা বা কিছু পেয়ে সে চলে যাচ্ছে উপরের দিকে। এখন এই জন্য অ্যাকচুয়ালি এখানে কাজ হবে দুইটা। এখন এই জন্য আপনি লিখতে পারবেন, মুছে দেই, দেখেন এই জন্য কিন্তু আপনি লিখতে পারবেন W Fs cos θ। যখন লিখবেন এর সংজ্ঞাটা হবে কি বল গুণ বলের দিকে সরণের উপাংশ কিন্তু এইটা। অনুরূপভাবে আপনি লিখতে পারবেন S F cos θ। ক্লিয়ার কিনা? দেখেন এটা সরণ গুণ বলের দিকে উপাংশ কিন্তু।
ওকে, আসলে কি অ্যাকচুয়ালি দুইটাই হবে আপনার। এবার আপনি আসেন এই সূত্র দিয়ে আপনার W FS cos থিটা, এই সূত্র দিয়ে কিন্তু আপনাদের অনেক অঙ্ক হয়ে যাবে। এই আমি একটা অঙ্ক আপনাদের দেখাবো, তাহলে কিন্তু আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখেন আসেন একটা অঙ্ক দেখাইলে আপনারা ইনশাআল্লাহ এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন, এবং এই কোয়ালিটির অঙ্কই কিন্তু আপনাদের অ্যাডমিশন, এমসিকিউ এবং রিটেনে এসে থাকে। তা আসেন দেখেন, প্রথমে আমি দেখাই। আচ্ছা, প্রথমে দেখেন আপনি কাজকে এইভাবে এতগুলো কিন্তু প্রকাশ করতে পারবেন। f ডট s লিখতে পারবেন, f ভেক্টর ডট s ভেক্টর যদি আপনি এটা লিখতে পারেন, অবশ্যই উল্টায় কিভাবে লিখবেন আমি দেখিয়েছি আপনাদের। আর যদি f কে থাকে তাহলে বলের দিকে সরণের উপাংশ হবে এটা, আর দেখেন এটা সরণ, এবং দেখেন f cos থিটা, মানে অ্যাকচুয়ালি কি আপনার হচ্ছে উল্টা জিনিসটা কিন্তু হয়ে গেছে কি উল্টা। আর এটা হচ্ছে কি সরণের দিকে বলের উপাংশ, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কি আপনি যেটা প্রয়োগ করবেন, যেটা প্রকাশ করবেন সেটাই কিন্তু। এটা ছিল বলের দিকে সরণের উপাংশ, আর এটা সরণের দিকে বলের উপাংশ f cos থিটা। ওকে, এখন আসেন তাহলে দেখি 5 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর। তাহলে দেখেন আমি ফিজিক্সের অঙ্ক করার নিয়ম আপনাদের শিখিয়েছি কি, যে কি বলছে 5 নিউটন, নিউটন মানে আপনারা লিখবেন বল ইকুয়াল টু 5 নিউটন। আমি কিন্তু আপনাদের জাস্ট শুধু বুঝাই দিচ্ছি, আপনারা এখানে অবশ্যই লিখবেন বল ইকুয়াল টু বল F সমান 5 নিউটন। ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে, দেখেন বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে থিটা কত 60 ডিগ্রি। এবার বলছে উৎপন্ন করে 5 মিটার সরে গেল, তাহলে দেখেন আপনাদের কি শিখিয়েছি, সরণ 5 মিটার। ওকে, কাজের পরিমাণ কত। এখন দেখেন আপনারা এই অধ্যায় থেকে তো এই অধ্যায় বলছে এই টপিকস থেকে তো একটাই সূত্র শিখছেন, W FS cos θ আর SF cos θ, দরকার নেই FS cos θ, এটাই আপনার পারফেক্ট সূত্র, মনে রাখবেন। তাহলে দেখেন কি লিখবেন, W FS cos θ, থিটা তো আছে দেওয়া, তাহলে F এর মান কত 5, S এর মান কত 5 গুণ cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত বলেন আপনারা। আচ্ছা, এই cos এর মান এবং এই কোণগুলোর মান কিভাবে বের করতে আমার সহজভাবে আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন গণিতের ভিডিওতে। তাহলে দেখেন 5 গুণ এমানটি কত কত হয় অ্যানসার, অবশ্যই কমেন্টসে আপনাদের জানাবেন, এটা আপনাদের বাড়ির কাজ কিন্তু, ঠিক আছে, বাসার কাজে এটা কমেন্টস আমার জানাবেন, আর কোথাও যদি সমস্যা থেকে থাকে জানাবেন আমাকে। এবার আসেন আমরা কাজের প্রকারভেদ দেখি। এই প্রকারভেদ থেকে কিন্তু আপনাদের এমসিকিউতে যেমন এই যে রেঞ্জ, এই রেঞ্জ থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে, অ্যাডমিশনে বলেন কোশ্চেন হয়ে থাকে এখানে। আবার কিন্তু সর্বোচ্চ মান আসে, বা ধনাত্মক কাজের জন্য কত মান, ঋণাত্মক কাজের জন্য কত মান, সর্বনিম্ন মান কত, এগুলো কিন্তু আপনাদের এসে থাকে। তবে আপনাদের অনেকবার এসছে অ্যাডমিশনে যে ধনাত্মক কাজের রেঞ্জটা তাহলে কত হবে, 0 ডিগ্রি থেকে সমান, 0 ডিগ্রি সমান অথবা বড় হবে থিটার মানটা, আর 90 ডিগ্রি থেকে ছোট হবে কিন্তু। বল প্রয়োগের ফলে যদি সরণ হয় এবং বল এবং সরণের মধ্যবর্তী যে কোণ এই থিটা, সেটা হবে কি 90 ডিগ্রি থেকে ছোট হবে কিন্তু, 90 ডিগ্রি থেকে ছোট হবে কিন্তু। তাহলে এটা হচ্ছে ধনাত্মক কাজের সংজ্ঞা। এখন দেখেন অ্যাকচুয়ালি আমি যদি এখানে দেখেন তো আমার হচ্ছে cos এর মানটা যদি আমি 1 বিবেচনা করি, সর্বোচ্চ মান +1 যদি বিবেচনা করি, তাহলে দেখেন তো cos কত ডিগ্রির মান +1, তাহলে cos 0 ডিগ্রির মান দেখেন +1, আপনারা দেখেন মনে করে মেমোরাইজ করেন, cos 0 ডিগ্রির মান 1, তাহলে দেখেন সর্বোচ্চ মান, আর সর্বোচ্চ মান বলতে কি ধনাত্মক কাজ কিন্তু এটা। তাহলে দেখেন সর্বোচ্চ মান কি ধনাত্মক কাজ এইটা, তাহলে দেখেন তো বলছে কি 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাহলে দেখেন 0 ডিগ্রি ধরেন আপনি, 0 ডিগ্রি সমানও কিন্তু হতে পারে। তাহলে এই যখন এই রেঞ্জটা থাকবে, এই রেঞ্জটা থাকলে মনে করবেন যে এটা হচ্ছে ধনাত্মক কাজের জন্য। কারণ দেখেন আপনি 90 ডিগ্রি দিয়ে আমি দেখাবো আপনাদের, তাহলে এটা কিন্তু কি লেখা যায় দেখেন, FS cos 0 ডিগ্রি, তাহলে কি FS 1, দেখেন তো এমন না বিষয়টা, cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে সর্বোচ্চ মানটা হচ্ছে 1, এই কাজটা হচ্ছে ধনাত্মক কাজ, আর রেঞ্জটা অবশ্যই মনে রাখবেন আপনারা। এবার আপনারা আসেন, তাহলে আশা করি ধনাত্মক কাজের এটা বুঝছেন এবং রেঞ্জটা বুঝবেন। আচ্ছা, এখানে বুঝবেন এটা, ওকে। এবার আসুন ঋণাত্মক কাজের জন্য, দেখেন ঋণাত্মক কাজের জন্য আপনার রেঞ্জ কত, 90 ডিগ্রি থেকে থিটার মানটা বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। তাহলে দেখেন আপনি এই ঋণাত্মক কাজ বলতে কি
ঋণাত্মক, কারণ দেখেন cos এর সর্বোচ্চ মান +1 আর সর্বনিম্ন মান হচ্ছে কত -1। তাহলে দেখেন তো এটা যদি আমি করি fs cos 180 ডিগ্রির মান কত বলেন, cos 180 ডিগ্রির মান হচ্ছে কিন্তু -1। তাহলে দেখেন এটা আমি এইভাবে লিখতে পারি না, cos -1 লিখতে পারি তো। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, এই যে fs প্লাস আর এই যে কিন্তু fs মাইনাস কিন্তু দাঁড়ায়। তাহলে দেখেন আশা করি আপনারা এই ধনাত্মক কাজগুলো, আচ্ছা এইটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে নিন আপনারা যে 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট অথবা সমান হবে কিন্তু। আর আসলে আপনারা এগুলো যখন পড়বেন আমার লেকচারের সাথে সাথে কিন্তু আপনারা বইয়ের হেল্প নেবেন, হয়তো বা কোথাও কোনো মিস্টেক হইলে আমাকে জানাবেন অবশ্যই আপনারা। তো ইনশাআল্লাহ মিস্টেক হবে না। এরপর আপনারা আমার এইগুলো দেখে দেখে আপনারা কিন্তু বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বেন, কারণ আপনাদের কিন্তু সহজ হবে পড়াটা। তাহলে এবার আসেন আর এক ধরনের কাজ আছে, শূন্য কাজ যাকে আমরা বলি। তো দেখেন শূন্য কাজ মানে কি, শূন্য কোন কাজ আছে, বল প্রয়োগের বলে যদি কোনো স্মরণই না হয় তাহলে সেই কাজটাকে কি বলবো, শূন্য কাজই বলেন। দেখেন তাহলে w কি লিখবেন, fs cos θ যদি লিখেন, যদি এই f গুণ s এটার যদি স্মরণ যদি না হয় তাহলে এটা টোটালি কি দাঁড়ায়, শূন্য। এখন অ্যাকচুয়ালি দেখেন আমি আরেক ভাবে আপনাদেরকে দেখাই, এটা যদি এমন হয় w fs cos θ, দেখেন তো cos এর কত ডিগ্রির মান শূন্য হয়, দেখেন এটা তাহলে আমি লিখতে পারি fs cos 90 ডিগ্রির মান কিন্তু শূন্য। তাহলে দেখেন cos 90 ডিগ্রির মান কত, শূন্য, তাহলে এই মানটা কিন্তু শূন্য, তাহলে শূন্য কাজে এটা টোটাল। তাহলে আমি কাজের যে প্রকারভেদ ছিল এগুলো আপনাদের দেখাইলাম। এখান থেকে কিন্তু আপনাদের অনেক এমসিকিউতে কিন্তু কোশ্চেন হয়ে থাকে এবং অ্যাডমিশনে তো কোশ্চেন এখান থেকে আসবে আপনাদের। তো অবশ্যই ভালোভাবে এগুলো আপনাদের একটা মাত্রা শেখাই, এই কাজের মাত্রা বের করা, এগুলো কিন্তু মাত্রা আপনাদের এমসিকিউতে কিন্তু অনেক এসে থাকে। তো আসুন আমরা দেখি মাত্রাটা। দেখেন আপনারা কিন্তু জানেন কি w সমান সমান fs বল গুণ সরণ। এখন দেখেন আমি কিন্তু একটাই শেখাবো আপনাদের, আর বাদ বাকিগুলো আপনারা এইভাবে শিখে নেবেন। তো দেখেন বল সমান সমান আপনারা কি জানেন, ভর গুণ ত্বরণ, মানে এক ক্ষুদ্র ক্ষুদ্র যত প্রকার ছোট করা যায়। এবার দেখেন ভর থাক, আবার দেখেন ত্বরণকে কি ভাঙা যায় না, ভাঙা যায় না বলেন আপনারা, ত্বরণকে ভাঙা যায়, অবশ্যই ভাঙা যায়। দেখেন ত্বরণ সমান সমান তাহলে কি জানেন, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তার মানে বেগ বাই সময় গুণ সরণ। এখন দেখেন বেগকে কি ভাঙা যায়, বেগকেও ভাঙা যায়, বেগ সমান সমান কি জানেন, সরণ বাই সময়। আর এই যে আরেকটা সময় আছে, সময় গুণ সরণ। তাহলে দেখেন ভরকে প্রকাশ করা হয় কি দ্বারা, m গুণ সরণকে l, সময়কে কি t গুণ t, আর সরণকে l দ্বারা প্রকাশ করা হয়। এখন আপনারা এইভাবে যদি লেখেন তাহলে অ্যাকচুয়ালি আপনাদের কি দাঁড়ায়, দেখেন m l স্কয়ার t টু দি পাওয়ার -2। দেখেন এটা আমরা লিখলাম মাত্রা। আপনাদের কিন্তু পরীক্ষায় কিন্তু এসে থাকে যে কাজের নিচের কোনটা কাজের মাত্রা, তাহলে m l স্কয়ার t টু দি পাওয়ার -2 কিভাবে কিন্তু বের করতে আমি আপনাদের পর্যায়ক্রমিকভাবে সুন্দরভাবে দেখাই দিলাম। তো এইভাবে আপনারা প্রত্যেকটা যে মাত্রা আছে এভাবে যদি আপনার বলে বলের মাত্রা বের করতে আপনারা কিন্তু এখন পারবেন। যদি আপনার বলে এখন যদি বলে ত্বরণের মাত্রা বের করতে এখন কিন্তু আপনারা অনায়াসে পারবেন এগুলো। তো অবশ্যই দেখে নেবেন এগুলো ভালোভাবে। এবার আসি আমি শক্তি। এখন দেখেন শক্তি অ্যাকচুয়ালি আপনাদের আমি এখান থেকে বলছিলাম শক্তি তেমন পড়ার কিছু নেই, আসলে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির এককও যা, কাজের এককও তাই। আপনারা এখানে কিন্তু দেখে নেবেন এই এককগুলো কিভাবে বের করতে হয়, এটা আমি দেখাবো না, এককগুলো সেম এইভাবে বের করতে হয় কিন্তু। এখন তারপর আসি শক্তির বিভিন্ন প্রকারভেদ আছে, যান্ত্রিক শক্তি আছে, পারমাণবিক শক্তি আছে, আলোক শক্তি আছে, যা শব্দ শক্তি, এভাবে কিন্তু অনেক শক্তি আছে। তবে যান্ত্রিক শক্তি নিয়ে আমরা কিন্তু একটু আলোচনা করব, কারণ যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি গতি শক্তি, আর একটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি। তবে বিভব শক্তি এবং স্থিতি শক্তিকে নিয়ে আমরা পরে আলোচনা করব, কারণ এই টপিক অনেক গুরুত্বপূর্ণ। তো এবার আসুন আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। একটি অঙ্ক দেখি, গাণিতিক সমস্যার সমাধান। এই অঙ্কটি আপনাদের অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। অ্যাডমিশনে এই ধরনের অঙ্ক কিন্তু এসে থাকে। তো এই কাজ
কাজেরই পার্ট, এজন্য আমি দেখেন আপনাদের দেখাই, অঙ্কটি দেখিয়ে কিন্তু মোটামুটি আকারে এই কাজের যে প্রাথমিক বেসিক ধারণা এটুকু শেষ হবে। তা আসুন দেখি কি কি লেখা আছে। আমি আপনাদের বলছি ফিজিক্সের অঙ্ক করার নিয়ম একটাই, যে যা যা আছে লিখে নেবেন। বলছে দেখেন, একটি ঘোড়া ভূমির সাথে 30 ডিগ্রি করে, তাহলে দেখেন থিটা কোণ দেওয়া আছে কত, 30 ডিগ্রি। 120 নিউটন বল প্রয়োগে, দেখেন বলছে কি বল, আপনি জানেন কি এফ, এফ ইকুয়াল টু কি জানেন, 120 নিউটন। বল প্রয়োগে একটি বস্তুকে টেনে 2 মিটার পার সেকেন্ড সমবেগে সরাতে, দেখেন সমবেগ কিন্তু মনে রেখেন আস্তে আস্তে। আর এইগুলো কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু লিখবেন, যে বেগ ভি ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড এমন থাকে, 5 মিনিট এ কত কাজ করে, তার মানে টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু 5 মিনিট। ওকে, এখন দেখেন আপনারা যে জায়গাতে ভুল করবেন, মহা আনন্দ, খুব সহজ অঙ্ক, কিন্তু দেখেন ভুল করবেন কোথায়, এর কাছে সেকেন্ড, এর জায়গায় তাহলে সেকেন্ড আপনারা করে নেবেন। ওকে, সেকেন্ডে কনভার্ট করে নেবেন, কত হয়, আপনাদেরই কাজ থাকুক না থাক আমি করে দিই 30 এত সেকেন্ড। ওকে, এখন বলছে কি দেখেন কাজ করে, তার মানে কি ডাব্লিউ ইকুয়াল টু হট, তাই না? দেখেন তো আপনাদের আমি কি এমন কোন সূত্র শিখিয়েছি যে এই মানগুলো আছে, দেখেন একটু ভাবেন একটু ভাবেন একটু ভাবেন, দেখেন কি তাহলে আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল টু, দেখেন তো এফ এর জানি, কিন্তু এখানে আছে এফ ভিটি থিটা, তাহলে আমি কি আপনাদের এমন কোন সূত্র শিখিয়েছি, ভিটি থিটা কি শিখিয়েছি না, এই সূত্র বললেই হয়ে যাবে, আসলে কিন্তু এমন না, তাহলে কেমন, তাহলে এমন cos থিটা এমন না, দেখেন তো এরকম তো সূত্র বসাই দিতে শক্ত হয়ে যাচ্ছে এইভাবে, এটা কিন্তু অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখেন এখানে আপনি যেটা জানেন এই সূত্রটাই কাজের সূত্র, w = f cos θ। এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া s আমরা কোথা থেকে নিয়ে আসবো, s কি চাঁদ থেকে নিয়ে আসবো, কেন আপনি চাঁদ থেকে নিয়ে আসবেন কেন, আপনি আবার জানেন না s = কি লেখা যায়, লেখা কি যায় এটা, s = vt, সমবেগের ক্ষেত্রে লেখা যায় s = vt, লেখা তো যায় এটা, হ্যাঁ তাহলে এটা আপনি লিখছেন সমবেগের ক্ষেত্রে s = vt। দেখেন v এবং t এর মান কিন্তু দেওয়া, f এর মান কিন্তু দেওয়া আছে, w এর মান বের করবেন, আর cos θ মানে কত 30 ডিগ্রি, তাহলে মানগুলো বসান এবার, 120 v এর মান কত 2 গুণ 300 গুণ cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 নাকি, দেখে নেবেন কিন্তু এগুলো যে একক আপনার আসবে, এটা কি এককে, জুল না, জুল এককে, কিন্তু অবশ্যই এককটা ভুল করবেন না। এই অ্যাডমিশনে এই কোয়ালিটির অঙ্ক কিন্তু আপনাদের এসে থাকে, মানে একটু পেঁয়াজ, জিলাপির পেঁয়াজ দেওয়া থাকে, এইটা এরকম কোয়ালিটি। তো অবশ্যই আমি আশা করি যে বেসিক ধারণাটুকু আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আর এখানে কিন্তু খুঁটিনাটি বুঝবেন, আর কয়টা সূত্র আছে কাজের, এগুলো কিন্তু আমার তো সূত্র অ্যানালাইসিসে দেখানো আছে, এগুলো দেখে নেবেন। দেখেন আর এই অঙ্কটি আপনাদের না দেখাইলে কিন্তু নয়, কারণ একটু এক্সেপশনাল। এটি হচ্ছে দেখেন আমরা এখন দেখছি কি এফ এর মান যদি 5 হয় আর এস এর মান যদি 6 হয় সাপোজ, তাহলে দেখেন ডাব্লিউ = fs 530 করে দেবেন কিন্তু, বা fs cos θ। কিন্তু এবার দেখেন একটু চেঞ্জ, তাহলে দেখেন আমি প্রথমে ডান পাশে লিখি কি বলছে, একটি কণার উপর এফ বল প্রয়োগে কণাটি, দেখেন আপনারা কিন্তু মাথা ঘুরে পড়ে যাচ্ছেন যে এফ এর মানে কি, এফ এর মানে কি ভাইয়া এতগুলো কেন, এতগুলো কেন, দেখেন আই থেকে, ঠিক আছে, বল প্রয়োগে কণাটি সরণ, আর দেখেন আর এর মানও কিন্তু এতগুলো আই থেকে। এখন বল দ্বারা সম্পূর্ণ কাজ কত, তাহলে দেখেন আপনি এখানে লিখবেন এফ এর মান কত দেওয়া, আর এর মান কত দেওয়া, কিন্তু কোশ্চেন হচ্ছে ভাইয়া আপনি তো এখানে মান দেওয়া আছে, আপনি তো আর শেখাননি সূত্র, আপনি তো সূত্র শিখিয়েছেন w = f.s, তাহলে এখানে যে অঙ্কে যে আর দেওয়া, তাহলে আর কে নিশ্চয়ই কনভার্ট করে নিতে হবে এসে নাকি, শোনেন আসলে তা নাই, মানে এই যে সরণ ডিসপ্লেসমেন্ট বলেন যাই বলেন, এটা কি ইউজ করছে এখানে আর হিসেবে ইউজ করছে, ঠিক আছে। দেখেন আপনি কণাটির সরণ এই যে আর, এটা যদি আর দেয় কোনো সমস্যা আছে আমাদের, কিন্তু কোনো সমস্যা নাই, তাহলে আপনি এস এর পরিবর্তে এখানে
আর লিখবেন এফ ডট আর। কি নেবেন, এফ এর মান কত 5i প্লাস 3j মাইনাস 2k ডট আর এর মান কত 3j মাইনাস 2j প্লাস k। এবার দেখেন ভেক্টর অধ্যায় যারা জানেন না তারা আমার ভেক্টর অধ্যায় দেখে নেবেন, পুরো কিন্তু কমপ্লিট আছে। আর যারা জানেন তারা কিন্তু ডট গুণন বা স্কেলার গুণনের ক্ষেত্রে কি জানেন বলেন, এই যে এটার সাথে এটা গুণ কত হবে 15, i ডট i 1 হয়ে যায়, এই জন্য দেওয়ার দরকার নেই। এটার সাথে এটা গুণ -6, এটার সাথে এটা গুণ -2। দেখেন তো কত হয় বলেন, আপনাদের উপর ছেড়ে দিলাম, এত জুল হবে কিন্তু, কারণ কাজের একক জুল, আপনারা কিন্তু এককটা ভুল করবেন না। আর আমি আপনাদের তাহলে মাত্রা শিখিয়ে দিয়েছি, মাত্রা থেকে কিন্তু একক বের করতে পারবেন, একক থেকে মাত্রাও বের করা যায়। এভাবে কিন্তু আপনারা এই পর্যায়ক্রমে বেসিক আলোচনাগুলো করে এই ম্যাথগুলো আপনারা করবেন। আসেন আমরা দেখি পরবর্তী বল দ্বারা কৃত কাজ। এটা কিন্তু এক মাত্রিকের জন্য, এক মাত্রিক, ঠিক আছে। দেখেন আপনাদের সুবিধার জন্য আগেই কিছু লিখে নিয়েছি। এটা দেখেন, এটা বলছে যে তো পরবর্তী বল, তার মানে এই জায়গায় যে বলটা কাজ করবে কোনো বস্তুর উপর, বলটা কি পরিবর্তনশীল বল কিন্তু কাজ করবে, ঠিক আছে। তাহলে দেখেন কোনো বস্তুর উপর যদি পরবর্তী বল যদি এফ হয়, তারপর দেখেন এখানে আপনার ক্ষুদ্র, আমরা জানি কি ডিএক্স ডেল এক্স এগুলো কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্রর জন্য ইউজ করা হয়, মানে ক্ষুদ্র 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 নেওয়ার পরে যে টোটাল আমরা পাবো এটা কিন্তু অ্যাবসলিউট মান পাবো। এখন দেখেন তাহলে ও ওয়াই এর দিকে যদি বল এফ এবং ও এক্স এর দিকে যদি সরণ আমরা কল্পনা করি, তাহলে দেখেন সরণ গেছে এক্স ধরা হয়েছে, এবং সরণের যদি প্রথম সরণ যদি x1 হয় এবং পরের সরণ যদি x2 হয়, তাহলে দেখেন এদের পার্থক্য কি লেখা যায়, ডেল x সমান সমান x2 মাইনাস x1, বা যদি আপনি x1 মাইনাস x2 ধরেন এটাও কিন্তু লেখা যায়। দেখেন তাহলে কি লেখা যায়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ হচ্ছে ডেল x এবং সরণটা গেছে হচ্ছে x1 থেকে x2 পর্যন্ত, যেটুকু টোটাল আমরা লিখছি x। ওকে, তাহলে ভাষাগুলো আপনারা এইভাবে বই থেকে লিখে নেবেন। তাহলে দেখেন আপনারা অ্যাকচুয়ালি কি লিখতে পারেন, দেখেন তো এইটার জন্য মানে x1 এর জন্য যদি কাজ w1 ধরেন, তাহলে কি লেখা যায় বলেন তো, f1, আচ্ছা ডেল w ধরেন, তাহলে ডেল x1 না, আমরা জানি কি w সমান সমান fs, fs বলতে কি x ইউজ করছে, এন্ড ডেল দেন এই ডেল দেন সামনে, যেহেতু আছে 1 এই জন্য 1, ক্লিয়ার কিনা, এই জন্য আমি লিখছি দেখেন ডেল w1 সমান সমান f1 ডেল x। আশা করি ক্লিয়ার। অনুরূপ ভাবে যদি 2 এর জন্য আপনি করেন কি পারবেন না, 2 3 4 5 যা আছে, তাহলে কি লিখবেন দেখেন ডেল w2 সমান সমান f2 ডেল x। এখন দেখেন আপনাদের আমি আবার বলি ডেল আমরা কেন লিখছি, মানে আমরা লিখছি অ্যাকচুয়ালি যে আমরা ছোট ছোট কাজ করে তারপর কিন্তু আমরা অ্যাকচুয়ালি টোটাল কাজের মানটা কিন্তু পাবো, এই জন্য। তাহলে দেখেন এবার আমরা কি লিখতে পারি, টোটাল কাজের মান w ইকুয়াল টু ডেল w1 ডেল w2 ডট ডট ডট, এইভাবে ডেল wn পর্যন্ত কিন্তু লিখতে পারি, তাই না। এই যে এবার আপনি মানগুলো বসান, এই যে ডেল w1 এর মান, ডেল w2 এর মান বসান, এই যে বসাইলেন, এটা কিন্তু পেয়েছেন f1 ডেল x f2 ডেল x ডট 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 এত। এবার দেখেন আপনাদের কিন্তু আগেই আমি বলছিলাম এই যে সাপোজ f1 f2 f1 প্লাস f2 প্লাস f3 এভাবে কিন্তু সামেশন f লেখা যায়, fi বাই fn দিয়ে লেখা যায়। তাহলে দেখেন অ্যাকচুয়ালি সেই এইটাই হচ্ছে সেইটা, যদি আমার টোটাল সংখ্যা যদি n হয়ে থাকে এবং আমাদের যে নিয়ম বা রুলস এই যে 1 2 3, এটা যদি 1 এর মানটা যদি কল্পনা করি, তাহলে এটা যদি i ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে কিন্তু এই 1 এর জায়গায় i আমরা লিখতে পারি। তাহলে দেখেন fi ডেল x, এটা কি মানে আপনার অ্যাকচুয়ালি অনেক দূর পর্যন্ত কিন্তু মানে ছোট ছোট কাজ হিসাব করে যে আমরা সূক্ষ্মভাবে কাজটা পাবো, সেই জন্য কিন্তু এটা আমাদের করা। এবার দেখেন আমাদের ডেল এক্স যদি ডেল এক্স এর লিমিট ডেল এক্স 0 হয়ে থাকে আর এই মানটা যদি এমন হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা অ্যাবসলিউটলি যে কাজ আমরা চাচ্ছি সেই কাজের মানটা কিন্তু পেয়ে যাব। এই জন্য দেখেন w ইকুয়াল টু লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 fi ডেল এক্স। এখন এখান থেকে তারপর আপনারা দেখেন এই লাইনে আসেন, কি লেখা আছে, x2 x1 থেকে x2
যখন দেখেন এই যে আমার দরকারি কিন্তু এইটা, এই যে x1 লিমিট x2 টেন্স টু, যখন x1 থেকে x2 তে যাবে তখন কাজের পরিমাণটা কি হবে, fx dx। dx আমি আগে বলেছি dx হোক dx হোক এগুলো কিন্তু একই জিনিস। এখন দেখেন আপনার বল এবং সরণ যদি একই দিকে যায় তখন আপনার কোণের পরিমাণ হয়ে যায় কত, 0 ডিগ্রি। যদি বল এবং সরণ একই দিকে যায় কোণের পরিমাণ হয়ে যায় 0 ডিগ্রি। তাহলে বলেন তো cos 0 এর মান কত, 1 না? হ্যাঁ, cos 0 এর মান 1। তাহলে আসেন আমরা, আচ্ছা এদিকে একটু মুছে দেই। তাহলে দেখেন এটা কি লিখবেন, x1 টেন্ডস টু x2, তাহলে fx dx, এই 1 কে যদি রাখেন, কেন রাখছি 1 কে, কারণ cos 0 1, বল এবং সরণ যদি একই দিকে যায় তাহলে কোণের মানটা হয় 0 ডিগ্রি। তাহলে আসেন x1 টেন্ডস টু x2, তাহলে এটা লেখা যায় fx dx, কত লিখবেন, cos 0 ডিগ্রি, তাই না? এদিকে আসেন, তাহলে দেখেন তো এটা কি লেখা যায়, f1 x2 f। আচ্ছা এবার দেখেন তো আপনারা যে ভেক্টরের যে রুলস জানেন, ভেক্টরের রুলস অনুসারে আপনারা কি জানেন, এটা আপনাদের কিভাবে লেখা যায়, আপনাদের আমি কয়েক সেকেন্ড ভাবার সময় দিচ্ছি, এটা আপনারা কয়েক সেকেন্ড ভাবেন, ভেবে আমাকে বলেন ভেক্টরের রুলস অনুসারে কি লেখা যায়। কয়েক সেকেন্ড ভাবেন, ভেবে আমাকে জানান। দেখেন ভেক্টরের রুলস অনুসারে আপনারা কিন্তু জানেন এইভাবে কিন্তু লেখা যায় যে যদি আমরা ভেক্টর দিয়ে দিই এইটা আর এই যে ডেল এক্স, এটা যদি ভেক্টর দিই, দেখেন তো এইভাবে লেখা যায় কিনা। কেন লেখা যায়, কারণ আপনার এফ এক্স আছে এবং ডি এক্স আছে। দেখেন এটা যদি আমরা লিখি তাহলে লেখা যায় কি, এফ ডিএক্স কস থেটা, এফ ডিএক্স ইকুয়াল টু এটা লেখা যায়, মানে অ্যাকচুয়ালি বোঝেননি, এফ ডিএক্স কস থেটা, এই যে এটা এফ ডিএক্স কস থেটা যেটা, মানে এরকম এফ, আচ্ছা দেখা যায়, দেখা না দাঁড়ান সরে যাচ্ছে, এফ ডিএক্স কস থেটা ইকুয়াল টু কি লেখা যায়, এফ ভেক্টর ডিএক্স না, এই যে সেইটাই তো আমি লিখলাম, দেখেন আপনারা এবার ভালোভাবে, এই যে এইটাই অ্যাকচুয়ালি কিন্তু তাহলে এটা লেখা যায়, আর এইটা কিন্তু এইভাবে লেখা যায়, এই যে ভেক্টর। বোঝা গেছে কিনা দেখেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি রুলস আপনার, এবং এইটাই সেই কাজের পরিমাণ, যে x1 থেকে x2 পর্যন্ত f ডট dx, এটাই কিন্তু আপনার w সমান সমান যে কাজ, এটাই সেই কাজ, মানে পরবর্তী বল দ্বারা কৃত কাজ। এটা কিন্তু একমাত্রিকের ক্ষেত্রে কৃত কাজ। যদি কোথাও সমস্যা থেকে থাকে বুঝতে তোমার জানাবেন। আর আপনাদের এই কোয়ালিটি দিয়ে কিন্তু সৃজনশীলে এখন কোশ্চেন আসতেছে, তাহলে দেখেন আপনাদের কিন্তু মোটামুটি লাইন কিন্তু শেষ লাইন এইটা, এই জন্য এই লাইনটা কিন্তু মনে রাখেন, কারণ আপনাদের কিন্তু এই ইন্টিগ্রেশন দিয়ে কিছু হয়তোবা এখানে যে আপনাদের সৃজনশীল ঘ নম্বরে যে কোশ্চেন হয়ে থাকে যে পরবর্তী বল দ্বারা কৃত কাজের পরিমাণ হিসাব করো, অথবা আপনার এখানে চেঞ্জ করে দিতে পারে যে x এর জায়গায় s দিতে পারে, কিন্তু আপনার কিন্তু শেষ পর্যন্ত এইটাই আসবে, f ds বা যাই হোক এরকম আসবে, ঠিক আছে। আর আমি অবশ্যই তো আমার পরবর্তীতে আমি সৃজনশীল প্র্যাকটিস করাবো, কিন্তু যে বোর্ডের যে সৃজনশীল সেগুলো প্র্যাকটিস করাবো। আর কোথাও সমস্যা হলে আমাকে জানাবেন। এবার আমরা দেখব মানে পরবর্তী বল দ্বারা কৃত কাজ, কিন্তু এটা হচ্ছে দ্বিমাত্রিক ঘটনার জন্য। দ্বিমাত্রিক, এতক্ষণ আমরা দেখছিলাম একমাত্রিক, আসলে কি দুইটাই কিন্তু সেম কোয়ালিটি, সেম অ্যান্সার, সেম আপনার যে ডেরিভেশন আছে সেম ডেরিভেশন, শুধু দেখেন একটু পারবেন আপনারা এটা যারা আগেটা বুঝছেন। এখন দেখেন টোটাল আপনার দেখেন আর নট থেকে আর পর্যন্ত কিন্তু টোটাল দূরত্বটা। এখন দেখেন আপনার এইটা দেখেন তো বলের দিক দেখেন বিভিন্ন আছে, এফ আর এইদিকে গেছে, এফ এইদিকে, এফ এন এইদিকে, তাহলে এফ এইদিকে, এটা কিন্তু ডেলার, ডেলার বলতে কি এটা কিন্তু ডেলার হবে, মানে অ্যাকচুয়ালি এইটা কিন্তু ডেলার, মানে এইদিকে যে ডেলারের দিকটা। তাহলে দেখেন বিভিন্ন দিক আছে এবং ডেলার এবং এফ এর মধ্যবর্তী কোণ আছে থিটা, দেখেন এটা আপনারা। আর আমরা কেন ডেলার ব্যবহার করি এটা আমি আগে বলছি। আর হচ্ছে আপনাদের টোটাল দূরত্বটা হচ্ছে আর নট থেকে আর, তাহলে কোন একটা বিন্দুর উপর যদি এফ বল বা কোন একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হয় তাহলে এখানে সরণ হচ্ছে কিন্তু ডেলারের দিকে। তাহলে অবশ্যই ভাষাগুলো আপনারা লিখে নেবেন বই থেকে। এখন দেখেন আমরা তাহলে কি জানি, ডেল ডাব্লিউ সমান সমান লিখতে পারি এফ ডেলার, ওকে ভেক্টর। এখন দেখেন টোটাল যদি আমার কাজের পরিমাণটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, সামেশন মানে টোটাল কাজের যোগফল।
তাহলে দেখেন সামেশন ডেল ডাব্লিউ কিন্তু লেখা যায়। যদি ডেল ওয়ান, আমি এর আগে তো আপনাদের দেখাইলাম ওইটা, ডট 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 যদি হয় তাহলে লেখা যায় সামেশন ডেল ডাব্লিউ। এখন দেখেন ডেল ডাব্লিউর মান এই যে পুট করেন এখানে এফ ভেক্টর ডেল আর ভেক্টর। এখন আপনারা ভেক্টরের যে সূত্র আছে ভেক্টর গুণন এবং স্কেলার গুণনের, তাহলে সেখান থেকে আপনি কি লিখতে পারেন, এই যে এটা লিখতে পারেন না, ভেক্টর দেখে নেবেন আমার লেকচারগুলো। তাহলে দেখেন এফ ডেল আর এটা যদি থাকে তাহলে এফ ডেল আর cos থিটা লেখা যায়। এখন দেখেন ডেল আর এর লিমিটটা কত থেকে কত পর্যন্ত হবে, দেখেন লিমিটটা হবে আর নট থেকে আর পর্যন্ত কিন্তু। তাহলে দেখেন লিমিট ডেল আর টেন্ডস টু 0 সামেশন এফ ডেল আর cos থিটা। এখন আপনার টার্গেট এইটা কিন্তু, মানে মেন লাইন আপনাদের এইটা, মেন লাইন এইটা, মানে লিমিটটা ডেল আর এর লিমিটটা কোন পর্যন্ত হবে, তাহলে আর নট থেকে আর পর্যন্ত যাবে। তাহলে দেখেন এই যে আর নট থেকে আর পর্যন্ত গেছে লিমিটটা, এবং মান এসে এফ ডেল আর cos থিটা। এখন আপনার ভেক্টরের ডট গুণনের সূত্র দিয়ে কি লিখতে পারেন, দেখেন তো লিখতে পারেন কিনা, এটা পারেন তো? হ্যাঁ অবশ্যই, ওইগুলো আমি আগে বুঝাই দিয়েছি। তো আসলে এখান থেকেও আপনাদের কোশ্চেন মাঝে মধ্যে হয়ে থাকে, খুব বেশি যে ইম্পর্টেন্ট তা আমি বলবো না, তবে যদি এসে থাকে আপনাদের কিন্তু ওইভাবে কোশ্চেন ওই আগের কোয়ালিটির ধরনের এইভাবে কোশ্চেন। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে স্প্রিং সম্প্রসারণের সম্পাদিত কাজ। আসলে স্প্রিং কে কে চেনেন না বলেন? স্প্রিং সবাই চেনেন, তা স্প্রিং এভাবে টান দিবেন হবে বড়, আবার যখন ছেড়ে দিবেন হবে সংকুচিত। তাহলে এখানে দেখেন একটা টান যে দিচ্ছেন, এখানে কিন্তু একটা বল প্রয়োগ হচ্ছে না। তাহলে দেখেন আপনার উপর এখানে কিন্তু দুইটা বল প্রয়োগ হচ্ছে, একটা স্প্রিং এর যে বলটা আর একটা কিন্তু যে প্রযুক্ত বল প্রয়োগ করা হচ্ছে। এই জন্য কিন্তু এই ক্ষেত্রে দুইটা বল কিন্তু কাজ করবে। এবং দেখেন দুইটা বল কাজ করছে, আবার দেখেন আপনার সরণ দুইটা হবে না। দেখেন টানছেন যখন বৃদ্ধি পাচ্ছে, তখন দেখেন এইটা যদি টোটাল যদি এক্স থাকে তাহলে কি এই পাশে x1 ধরতে পারি, এই পাশে x2 ধরতে পারি, এমন তো ক্লিয়ার কিনা? এবার দেখেন যখন আপনি টানবেন তখন বড় হবে, আবার সংকুচিত করলে কিন্তু ছোট হবে। আসলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি বিভব শক্তির মান, কাজ কি, এগুলো আমরা সব দেখবো, আপনারা ভালোভাবে দেখেন। এখন দেখেন এটা বেগ যদি ভি দেই, আর শুনেন কে কি, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবকটা বলতে কি বুঝি, যে মনে করেন আমরা যে টানছি মানে সে শক্ত না নরম এর উপর ডিপেন্ডেবল, এই জন্য এটাকে কে ধরছি। আর দেখেন সরণটাকে এক্স হচ্ছে। আচ্ছা যা হোক, দেখেন এখন যে স্প্রিং এর যে বলটা, আসলে ভাষাগুলো এভাবে আপনারা লিখে নেবেন। স্প্রিং এর যে বল এটা যদি এফ এস হয়, এইটার সমানুপাতিক এক্স। কোথায় পাচ্ছে এটা, কারণ বিপরীত দিক যখন হয় মানে বল সরণের সমানুপাতিক, এটা তো আমরা জানি। কিন্তু দেখেন বিপরীত দিক যদি হয় তখন এটা লেখা যায় কি মাইনাস। দেখেন তাহলে কে এক্স লেখা যায়, কে কি স্প্রিং এর ধ্রুবক, ওই যে আমি আগেই বললাম যে এটা শক্ত কেমন নরম কেমন এইটা। তাহলে দেখেন আপনারা, আমি আগেই বলছিলাম এই জায়গায় কিন্তু কাজ করছে দুইটা বল। একটা আপনি যে মানে প্রত্যায়নী বল যাকে বলে, যে স্প্রিং এর যে বলটা, আর একটা আপনি কি পরিমাণ বল প্রযুক্ত করছেন, তাহলে লেখা যায় দুইটা বল কিন্তু এই জায়গায় সমান কিন্তু বিপরীতমুখী। এখন আসেন এফ সমান সমান মাইনাস এফ এস লেখা যায়। এবার এফ এস এর মানটা আপনি এখানে পুট করেন, তাহলে এফ ইকুয়াল টু পাবেন কে এক্স। এর আগে খেলা কিন্তু শুরু, যা আগে যে আপনাদের রুলস আমি শিখিয়েছি সেই একই রুলস এখানে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কাজের পরিমাণ এফ ডিএক্স, x1 থেকে x2 পর্যন্ত যাবে। কেন যাবে, কারণ আপনাদের আমি আগেই বলছি কিন্তু যখন স্প্রিং কে টান দেবেন তখন কিন্তু দুই প্রান্তে চলে যাবে। তারপরে দেখেন cos 0 ডিগ্রি কেন হয়েছে, এর আগের টপিকটা যদি আপনারা বুঝে থাকেন এটাও কিন্তু বুঝবেন cos 0 কেন হয়েছে, কারণ বল এবং সরণ যদি একই দিকে হয়ে থাকে তাহলে cos 0 হয়। তাহলে দেখেন এখান থেকে লিখতে পারি এই f এর মান আমি বসাইলাম এখানে kx, আর dx তো আছে। এবার আপনার কি হবে, x1 এবং x2 সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে। কেন ইন্টিগ্রেশন হবে, x1 যখন টানছেন আপনি একরকম হচ্ছে, আবার যখন সংকুচিত হয়ে যাচ্ছে তখন কিন্তু একরকম। তাহলে আপনার দুই রকম ভাবে দেখাতে হবে। এবার তাহলে দেখেন এটা যদি ইন্টিগ্রেশন, আপনারা তো বোঝেন নাকি, এই যে x dx কে যদি ইন্টিগ্রেশন করেন কি হয়, এর পাওয়ার আছে মনে করেন 1, তাহলে 1 যোগ 1 এক হচ্ছে যোগ হয়ে যায়, কত হয় নিচে 2, 1 1 যোগ করলে 2। এই যে এইগুলো কিন্তু সব ম্যাথের বিষয়, ইন্টিগ্রেশন অবশ্যই আপনারা পারবেন আমি জানি। তাহলে দেখেন x² 2 লেখা যায় x1 থেকে x2। এবার কি লিখবেন, আপার লিমিট এর স্কয়ার আছে বাই 2 মাইনাস লোয়ার লিমিট বাই 2 এর স্কয়ার। এবার গুণ করে দেন, দেখেন হাফ কে x2 এর স্কয়ার মাইনাস হাফ কে x1 এর স্কয়ার। এখন দেখুন দুইটা তো পার্থক্য আপনার হয়েছে। এখন দেখুন যদি এখানে একটা বিষয়
খেলা করবে। এটা হচ্ছে দেখেন x2 একবার যদি বড় হয় x1 এর থেকে, আবার যদি x2 একবার ছোট হয় x1 এর থেকে, তাহলে দেখেন তো মানটা কি দাঁড়াবে। যদি x2 যদি বড় হয় x1 যদি ছোট হয়, সাপোজ x1 এমন ছোট নেগলিজিবল, তাহলে দেখেন তো আপনার w সমান সমান কি দাঁড়ায়, w সমান সমান দাঁড়াবে কিন্তু এইটাই, এটা বাদ। তাহলে দেখেন w সমান সমান দাঁড়ায় হাফ কে x2 এর স্কয়ার। এখন আমি x2 শুধু ধরবে x, তাহলে দেখেন সূত্রটা কি দাঁড়ায়, হাফ কে x স্কয়ার। এই সূত্রটি কিন্তু আপনাদের ম্যাথ আসে। এখন যদি আপনি কল্পনা করেন এইটা অনেক ছোট আর এইটা বড়, এটা তাহলে কি নেগলিজিবল, তাহলে আপনার দেখেন তো w সমান সমান তাহলে কি হবে মাইনাস হাফ কে x1 এর স্কয়ার। এন x1 না দেবে x3, তাহলে দেখেন যখন সংকুচিত করবেন, যদি সংকুচিতি দিয়ে অঙ্ক আসে তাহলে কিন্তু এইটা আর এইটা হবে w কে x স্কয়ার আর মাইনাস x স্কয়ার। এখন দুইটারই যদি স্থিতি শক্তি বা বিভব শক্তি কল্পনা করেন, তখন দুইটার মানই আপনার পজিটিভ আসবে, এখানে কিন্তু কোনো নেগেটিভ মান আপনার কিন্তু আসবে না। তাহলে অ্যাকচুয়ালি কি হাফ কে x স্কয়ার, মনে করেন u হাফ কে x স্কয়ার। ওকে, এই যে এইটাই কিন্তু মূলত এখান থেকে যে টপিক ছিল, একটা আপনাদের অঙ্ক দেখাবো আমি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক, যদি কোথাও বুঝতে সমস্যা হয় জানাবেন। দ্বারা সম্প্রসারিত কাজ, এখান থেকে একটা অঙ্ক দেখব এবং এইটা দেখার পরে আমার কিন্তু পার্ট 1 লেকচার শেষ হবে। তো অবশ্যই যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আমি কিন্তু এভাবে অনেক এক্সেপশনাল ভিডিও আমি তৈরি করি, আমি ভিডিও এমনি কম তৈরি করি, এরপরে যেগুলো তৈরি করি এগুলো কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে। তা আসেন দেখেন 25 নিউটন, ও আগে বলে রাখি অ্যাডমিশনে এবং রিটেন এর দুইটাই ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। দেখেন 25 নিউটন বল প্রয়োগে, তাহলে আপনাদের বলছি কি আমি বল সমান সমান F সমান 25 নিউটন, স্প্রিং কে 10 সেন্টিমিটার বৃদ্ধি করে, দেখেন বলছে 10 সেন্টিমিটার বৃদ্ধি করে, তার মানে একটা কি ধরবেন x1 ধরেন আর 6 সেন্টিমিটার প্রসারিত করতে, তার মানে দেখেন এইটা ধরেন x1 ধরেন, তাহলে x1 হচ্ছে সেন্টিমিটার আর x2 হচ্ছে কত 6 সেন্টিমিটার। ওকে, দেখেন প্রসারিত করতে কি করতে পারে, তার মানে আপনার মান চাইছে কিন্তু এইটা, মানে অ্যাকচুয়ালি আপনার মান চাইছে এইটা, w সমান সমান তাহলে হট। এখন দেখেন আপনি সূত্র কি জানেন, বলেন সূত্র কি জানেন, w fx, তাই তো, মানে kx, এই সূত্রটি তো আপনি জানেন, w kx বা fx, এটাই তো আপনি জানেন। এই যে অ্যাকচুয়ালি আপনি জানেন কি, ওই যে আপনাদের দেখাইলাম যে x, তাহলে f kx, এটা জানেন না, আবার আপনি w সমান সমান জানেন কি fx জানেন। দেখেন এটা কি না, আপনাদের কিন্তু আসলে এখান থেকে ক্লিয়ার হতে হবে আগে বিষয়গুলো, আপনারা একটু ভাবেন 1 মিনিট। এই বিষয়গুলো যদি আপনারা ক্লিয়ার না হতে পারেন তাহলে হয়তো বা এখান থেকে কিন্তু সমস্যা হয়ে যাবে আপনাদের। তাহলে দেখেন আপনারা বিষয়টা ক্লিয়ার কিনা, দেখেন এখানে কিন্তু k এর মান আপনার দেওয়া নাই, তাহলে অবশ্যই আপনার k এর মানটা বের করে নিতে হবে। তাহলে আপনি জানেন কি f সমান সমান kx। এখন দেখেন আপনি তো মহা খুশি, হ্যাঁ f সমান সমান kx, এখান থেকে k বের হবে, তাহলে f বাই x, তাহলে f বাই x বলতে x1 কিন্তু এটা, কারণ প্রথমটার ক্ষেত্রে আপনার বের করে নেওয়া লাগবে, দ্বিতীয়টার ক্ষেত্রে তো বের করতে হবে। এখন দেখেন আপনার এখানে কাজ কি, দেখেন তো আপনারা খুয়া খুশি, কিন্তু খুশি হলে তো হবে না, কারণ আপনার এককটা কিন্তু জুল এককে, তাহলে অবশ্যই সেন্টিমিটারকে কিসে কনভার্ট করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। 100 দিয়ে ভাগ দেন 0.1 মিটার, এটা হবে কত 0.6 মিটার। দেখেন বুঝছেন কিনা, যদি না বুঝেন 10 সেকেন্ড আপনাদের টাইম দিলাম, 10 সেকেন্ড আপনারা ভাবেন যে কি আছে, দেখেন তো হইলো কিনা বিষয়টা। সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে আপনি করছেন মিটার এককে কনভার্ট করছেন, মিটার এককে যখন কনভার্ট করবেন তখন আপনার কি দাঁড়ায় বিষয়গুলো দেখেন। দেখেন আমরা যদি না বুঝে থাকেন তাহলে দেখেন 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে আপনার দেখেন 100 দিয়ে কিন্তু ভাগ দেওয়া লাগবে, দুইটা শূন্য আছে পয়েন্ট এখানে, এবার দেখেন দুইটা শূন্য আছে অনুরূপ ভাবে দেন ভাগ, তাহলে কি হবে কোথায় যাবে পয়েন্টটা, আপনার এটা ছিল 10, তাহলে দেখেন আমি কিন্তু আপনাদের একটু পরীক্ষা করলাম যে আপনারা আসলে জানেন কিনা। তাহলে কি দুইটা ঘর আগে হবে না, তাহলে 6 আর 0 একটা হবে, বোঝেন নাই না, কি না বুঝলে হবে। দেখেন দুইটা শূন্য আছে, তাহলে দুই ঘর আগে দশমিক, তাহলে একটা ঘর আছে আর একটা শূন্য দিয়ে পূরণ করে নিতে হবে, এইটা 0.6, ঠিক আছে। আচ্ছা যা হোক, এখন দেখেন f এর মান কত 25 আর এটার মান হচ্ছে 0.1। এখন যদি আপনি ভাগ দেন কত আসবে বলেন, ছেড়ে দিলাম আপনাদের উপর,
দেখেন পয়েন্ট তুললে কি হয়, 10 দ্বিগুণ হয় না 250। দেখেন বোঝেন, আর একটু ভালোভাবে বোঝেন, কারণ এই কোয়ালিটির অঙ্ক কিন্তু আপনার অ্যাডমিশন এবং এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এর জন্য আপনাদের কিন্তু ভালোভাবে বুঝতে হবে। দেখেন তাহলে কে এর একক কি, বলের একক কি, নিউটন, মিটার ছিল নিচে, তার মানে বোঝা যাচ্ছে কি হবে নিউটন পার মিটার। এখন দেখেন আপনি কে এর মান পেয়েছেন আর টুর মান তো আছেই, তাহলে কি লিখতে পারবেন, w সমান সমান হাফ কে x2 এর স্কয়ার। দেখেন তো বসাতে পারবেন কিনা, এবার দেখেন w ইকুয়াল টু হাফ কে x2 এর স্কয়ার যদি আপনি বসিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখেন কি মান পাবেন, জুল এককে আপনি মান কিন্তু পেয়ে যাবেন। তাহলে দেখেন বসান। আচ্ছা আপনারা দেখতে তো পাচ্ছেন না, কে এর মান 250 গুণ x2 এর মান কত 0.06 হাফ কে x স্কয়ার। এই মানটা আপনি বসাবেন, যে এককটি পাবেন জুল এককে পাবেন এবং কত পাবেন আমাকে কমেন্টসে জানাবেন, আপনারা দেখবেন হয়েছে কি হয় নাই। তো এই ছিল আমার কিন্তু পার্ট 1 লেকচার। তো অবশ্যই আমার কিন্তু দেখেন আপনারা যদি আমার প্রথমটুকু দেখেন তাও কিন্তু আপনারা নিজেরা যদি ভালোভাবে পড়তে পারেন অ্যানালাইসিস করে করে তাহলে কিন্তু সম্ভব। আর যারা পারবেন না অবশ্যই আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন, আর হচ্ছে বন্ধুদেরকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন। তো আমি আমার পরবর্তী ভিডিও এরপর থেকে শুরু করব। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।